নতুন বিনিয়োগ নেই, বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। প্রতিদিন মানুষ আশাহত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের শাসনকালে অর্থনৈতিক অবস্থাকে এভাবে মূল্যায়ন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তার মতে, গণ অভ্যুত্থানের পরও তরুণদের হতাশা কাটেনি, বরং তাদের দীর্ঘশ্বাস আরও বেড়েছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আরেক আলোচনায় বক্তারা বলেছেন, If you want to know what the next problem this country is going to have, it's not economic governance. It's going to be an exodus of talent from this country. If I get an opportunity of getting out of this country, I will. এক অফিস থেকে ইন্সপেক্টর আসলো, সে নানান ধরনের কাগজপত্র চাইতে রইলো। আমি আমার লোককে বললাম যে ওকে ওই রুমে নিয়ে যাও, কত টাকা চাই টাকাটা দাও, ও যেন রুম থেকে বের হয়ে যায়। তো ইট ওয়াজ সেটেলড। বের হওয়ার আগে সে নামাজ পড়তে চায়। আমি বললাম যে আমার জন্য একটু দোয়া করেন। শেখ হাসিনার পতনের পর নতুন সরকারের কাছে মানুষের চাওয়ার বিপরীতে প্রাপ্তি কতটুকু? বিনিয়োগ স্থবিরতা এখন স্থবির হয়ে গেছে। কর্মসংস্থানের একটা মহা সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। তরুণরা এই পরিবর্তন 24-এ এনেছিল, তাদের মূল তাড়না ছিল কর্মসংস্থান। দারিদ্র কমার বদলে উল্টো দিকে হাঁটছে। সংখ্যালঘুদের ভোটাধিকার ও নিরাপত্তা শিরোনামে সংলাপের শুরুতে চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় বার্তার সঞ্চালক জিল্লুর রহমান বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলাটাই এখন বিপজ্জনক। কয়েকদিন আগে আমাদের আরেক অনুষ্ঠানে মব নিয়ে যখন দুজন কথা বললেন, সরকারের একজন আইন কর্মকর্তা তিনি খুব ক্ষেপে গেলেন। মবকে মব বলা যাবে না এবং রাষ্ট্রে এটা চলবে না। সংখ্যালঘুরা ভোট দিতে যেতে পারবেন তো, প্রশ্ন রাখেন অনেকেই। সুনির্দিষ্টভাবে হিন্দু সম্প্রদায় তারা বলছেন যে আগে দেখা হতো যে আমরা কাকে ভোট দিচ্ছি, এবারে ভোট কেন্দ্রে যাব কি যাব না সেটার দিকেও দৃষ্টি রাখা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনরূপ আশা করি না আসলে এই সরকারের কাছে। যেখানে হাত দেবেন বৈষম্য। এই সরকারের আমলে কোনো আলো দেখছি না। এর সাথে আবার যুক্ত হয়েছে মবক্রেসি। সকলে মিলে চাইলাম একটা উন্নত মানের ডেমোক্রেসি, এখন মবক্রেসির সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেছি। কয়দিন আগে এখানে একজন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, আবার তিনি মবক্রেসির পক্ষে বক্তব্য দিয়ে দিয়েছেন। এই মবক্রেসিরা তো সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এই যে উপরে কি বলছে দেখছেন? দেখার পরেও তো বুঝবেন না, মানুষ বোঝে না, যা খাওয়ায় সেটাই খায়। বোঝেন না তো আপনারা পরবর্তীতে কি হতে যাচ্ছে। একটু বোঝেন, একটু দেখেন, শোনেন, সবকিছু বোঝেন। স্ক্রিনে এগুলো ঝুলাইতে চায় না, তারপরেও ঝুলাতে ইচ্ছে হয়, ইচ্ছে করে, মন চায় ঝুলাই। এই যে ঝুলাইছি, আপনারা দেখেন, একটু ভালো করে দেখেন, বোঝেন ভাই, এমনও অনেক সময় আছে।